আমরা কি বাইরে লইতে পারবো না নাকি? ঈদ মোবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এবং কথা হচ্ছে ভাইরাল হবেন, আরো বাপ অসহ বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে? আপনি আগে চুল খালি লাল করা লাগবে, পরেরটা পরে দেখা যাবে না, বুঝছেন নি? আগে চুলটা কালাবে, আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন আক্তারের ওখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো, পরে দেখবেন যে আম হইব না ছালা হইব না, বুঝছেন? এই জন্যে আগে দিই, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। দেখছেন, এই শিপনই আমার ছেলেটার নষ্টের মূল। এই দেখেন শিপন কিন্তু এই কথাগুলো কিন্তু ওমর ফারুককে বলেছে, মানে আপনার ছেলেকে বলেছে। জি জি। হ্যাঁ, মানে এই শিপন কিন্তু এর আগে কিন্তু এই পাগলামিগুলো কিন্তু করেছিলেন। এখন এই পাগলামিগুলো কিন্তু আপনার ছেলের মাথায় ঢুকাই দিচ্ছে। এই শিপনই আমার ছেলেটারে নষ্ট করছে। এই শিপনকে যদি কেউ দেখতে পান এবং তাকে যদি ধরা দিতে পারেন, আমি 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। 1 লক্ষ টাকা দিবেন? 1 লক্ষ টাকা দেব। এবং আইনের আওতায় নেবেন কিনা? এবং আইনের আওতা এবং তার বিরুদ্ধে আমি মামলাও করব। ওই শিপনকে খালি আমাকে ধরা দেন, আমি শিপনের চেহারাটা দেখতে চাই। শিপনকে যেভাবেই হোক খুঁজা নিয়ে আসেন, তার পুরস্কার দেব এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব এবং মামলা করব। আমি তার চেহারাটা দেখতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, দেখেন আমাদের পাশে আছে কিন্তু ওমর ফারুকের আব্বু। এই ওমর ফারুকের আব্বু কিন্তু গতকাল কিন্তু আমাদেরকে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে এই ওমর ফারুককে নিয়ে। ওমর ফারুক কিন্তু কি করতো আপনারা কিন্তু সবাই জানেন। এই ওমর ফারুকের মাথায় কিন্তু এই ভাইরালের নিশানা ঢুকাই দিয়েছেন কিন্তু এই শিপন। এই শিপন কতটা ক্ষতি করেছে তার ছেলেকে, তার মুখ থেকে শোনেন। আচ্ছা, আপনার ছেলেকে যে এই যে আপনার মাথায় ভাইরালের পোকাটা ঢুকাই দিচ্ছে ওমর ফারুককে, মানে আপনার ছেলেকে, এই কাজটা কি সে ঠিক করেছে? মোটেও ঠিক করে নাই। সে নিজে নষ্ট হয়ে গেছে, আরেকটা মৌলানাকে নষ্টর পথে এগিয়ে দিছে। এনার আব্বু আম্মুর উদ্দেশ্যে আপনি কি বলতে চান এই শিপনের? না, তার শিপনের আব্বু আম্মু কীরকম ছিল আমি জানি না। তাদেরও আশা ছিল যে তার ছেলে একজন হাফেজ বানাবে এবং হাফেজও তৈরি করছে, কিন্তু সেই শিপন টিকটকে চলে গেছে। টিকটকে যাওয়ার পরে তাকে ক্ষমা করছে, আমি শুনছিলাম একবার। তারপরে আমার ছেলের সাথে চলাফেরা করছে। ঠিক আছে, মানুষ ভুল করে আবার ভালো পথে আসে, এই জন্যে আমি কোনো কিছু বলি নাই। কিন্তু শিপন যে আবার নতুন করে আবার টিকটকে জড়িত হয়ে গেছে, আমার ছেলেকে তাকে নষ্টর পথে এগিয়ে দিছে, এটা আমার জানা ছিল না এবং কল্পনার বাইরে। এখন আপনি আপনার ছেলেকে কি বলতেছেন, বা আপনার ছেলের সাথে কোনো যোগাযোগ আছে কিনা? আমার ছেলের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। আমি অনেক কল দিচ্ছি, কল ঢুকতেছে না, ওয়েটিং, ব্যস্ত। আমি যোগাযোগ করতে ছেলে তো একটা অন্যায় করে ফেলেছে, অন্যায় করছে না? সে একটা হাফেজ মানুষকে কোরআনের দাওয়াত দিতেন, নামাজের কথা বলতেন, ইসলামের কথা বলতেন, তাই না? জি জি। এখন সে এই যে পাগলামিগুলো করতেছে বা করেছে, আমরা ইতিমধ্যে কিন্তু দেখছি, কিন্তু সে ক্যামেরার সামনে আসে কিন্তু মাপও চেয়েছে। কিন্তু আপনার কাছে কখনো মাপ চেয়েছে যে আব্বু আমার ভুল হয়েছে? না, আমার কাছে মাপও চা নাই, আমার সামনেও আসে নাই। সে বাইরে বাইরে মাপ চাচ্ছে কার সাথে আমি জানি না। আমি তো তার একটু গর্বিত পিতা, পিতার কাছে তো ক্ষমা চাওয়া উচিত যে বাবা আমি ভুল করছি, এরকম ভুল আর জীবনে কোনোদিন করবো না। কিন্তু আমার কলই ধরে না। না, আপনার সামনে আছে মুখ দেখাবে, এরকম তার মুখ নাই। এখন মনে হয় যে তাই সে কোনো জায়গায় আত্মগোপন করে আছে। এখন আপনার ছেলে যদি মাপ চায় আপনার কাছে, সে তাহলে কি করবে? এখন আসুক, আসলে এখন ছেলে ভুল করছে, এখন বাবা হিসাবে তাকে ক্ষমা করে যদি সে ভালো পথে আসে, আসুক, আমি মাইনে নেব। কিন্তু এই যে আপনার যে একটা ইজ্জত সম্মান আপনার নষ্ট হলো, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা এখন কপালে ছিল, আমি কি করতে পারি? কোনো বাবা তার ছেলের ধ্বংসের পথে দেয় না। কেউ যদি ক্ষতি ভিতরে চলে যায়, তারপরে আইসা যদি বাবার কাছে ক্ষমা চায়, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি গুনাহ কইরা আল্লাহ যদি ক্ষমা দৃষ্টিতে দেখতে পারে, আমি বাবা হইয়া গুনাহগার বান্দা, আমিও দেখব। কিন্তু এলাকার লোকজন তো আপনাকে তো মনে করেন বিভিন্ন ধরনের কথা বলতেছে, দেখো টিকটকের বাবা দেখো আগে খুব ভালো কাজ করতো, এখন সে হুট করে কী সব পাগলামি করতেছে, এগুলো বলতেছেন আপনাকে? না, এগুলা বলতেছে। এখন আমি তো মুখ কোথাও দেখাইতে পারতেছি না, কোথাও দেখাইতে পারতেছি না। আমি যে এখন এই কী করবো আমি নিজেও দিশা পাচ্ছি না। আমার তো বয়স হয়েছে, আমি এখন কোনো কিছুই দিশা পাচ্ছি না যে কী করব। আচ্ছা, আপনার ছেলেকে নিয়ে আপনার কী স্বপ্ন ছিল? আমার স্বপ্ন ছিল যে আমার ছেলে হাফেজ হবে, মৌলানা হবে, মানুষের এই
ইসলামিক দিক দিয়া তাকে হেফাজত করবে, মানুষকে ইসলামের দাওয়াত দিবে, এইরকম একটা আশা ছিল আমার ছেলে পিছনে লাখ লাখ হয়ে গেছিল, সেটা তো হয়েছিল নাকি? হয়েছিল। কিন্তু এই শিপন তাকে কি বুঝায়, কি শয়তানের প্রলোভনে দেখাইয়া, তাকে কি আশা দেয়া, কি টাকার আশা দেখাইছে না কোনো মহিলার আশা দেখাইছে আমি জানি না বাবা। আমি এখন কি করব বুঝতে পারতেছি না, আমার মাথায় খেলে না। প্রিয় দর্শক শ্রোতা, দেখেন ইনি হচ্ছে বাবা। বাবা কিন্তু চায় না তার সন্তানরা ধ্বংস হয়ে যাক, বাবা কিন্তু চায় না তার সন্তান খারাপ পথে চলে যাক। এই বাবা কিন্তু এখন কষ্ট পাচ্ছে। প্রতিটা সন্তানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা এইসব পাগলামি দেখে ভাইরালের ধান্দায় যাচ্ছেন, ভাইরাল হতে চান, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ভাই আপনি যা করতেছেন, আপনি যদি ভালো পথে থাকেন, আপনি যদি ইসলামের পথে থাকেন, তাহলে আপনার ওই পথটা আপনি ফলো করেন। কিন্তু এসব চুল কালার করে পাগলামি করে ভাইরাল হওয়ার ধান্দা আপনারা কখনো করবেন না, আপনারা কখনো করবেন না ভাই। আপনার কাছে অনুরোধ, ভাইরাল হন, আপনি ভালোর দিকে ভাইরাল হন, ভালো কিছু করেন, এমনিতে আপনার একটা ফ্যান ফলোয়ার চলে আসবে। আপনি ভালো কিছু করেন না, ভালো কিছু করলে কিন্তু আপনার ফ্যান ফলোয়ারে কিন্তু অভাব থাকবে না, বুঝছেন? এই যে আপনারা দেখেন, এই যে দেলোয়ার হোসেন সাঈদী কিন্তু আমাদের জীবনে কিন্তু ছিলেন, তার ওয়াজ মাহফিল শুনে কিন্তু, তার হাত ধরে কিন্তু অগণিত মানুষ কিন্তু মুসলমান হয়েছেন, ইসলামের পথে আসছেন। এই যে মিজানুর রহমান আজহারী একজন আছেন, ওনার হাত ধরে বা ওনার বয়ান শুনে অনেকেই কিন্তু ভালোর পথে আসছেন। তাহলে আপনারা যারা ভাইরালের ধান্দা করতেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ধরনের কাজ করবেন না। আপনি শিফনকে আর কিছু বলতে চান কিনা? আমি শিপনকে কি বলবো? শিপন আমার ছেলেকে এমন অবস্থা করার জন্য, আমি আজ 5 দিন ধরে না খাওয়া, খাইতে শান্তি পাই না, শুয়ে শান্তি পাই না, শৈলা শান্তি পাই না, আমি ঘর থেকে বাইরে হতে পারি না। এই যে আমার কষ্ট, এই কষ্ট শুধু শিপন আমার ছেলের দিয়া করাইছে। আল্লাহ তার হেদায়েত করুক, আল্লাহ আমার মতন কষ্ট জানে আর কেউ না করে।